পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর যেন রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার তরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি জ্বালিয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত সুধী, আল্লাহর রাসূল সেখানে রক্তে ঝরঝরিত হয়েছেন। কি অপরাধ, কি দোষ? নির্দোষ ছিলেন, নির্ভেজাল মানুষ ছিলেন, নিরহংকার মানুষ ছিলেন, তবুও তাকে পরীক্ষা দিতে হয়েছে। কাফেরদের মুখোমুখি আল্লাহ তাআলা করিয়েছেন। কাফেরদের রক্ত ঝরানোর মিছিলে তিনিও ছিলেন, দাঁত ভাঙার মিছিলে তিনিও ছিলেন, তীরের আঘাত পাওয়ার মিছিলে তিনিও ছিলেন। আল্লাহ তাআলা দেখেছেন রাসূল এ কষ্ট পেয়েছেন, বিগত রাসূলরা নবীরা, আপনাকেও পেতে হবে, তার থেকে আপনি আলাদা কেউ নন। এ দাওয়াত, এ পথ, এ রাস্তা কণ্টকাকীর্ণ, সংকীর্ণ, কাটা বিছানো, এর মধ্যে আপনাকেও জীবন অতিবাহিত করে আসতে হবে, এর মধ্যে আপনাকে দাওয়াত পরিবেশন করতে হবে, দাওয়াত দিয়ে আসতে হবে। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ছিল কতগুলো পরীক্ষা। আমরা মাঝে মধ্যে বিপদে পড়লেই তো ভেঙে যাই, চুরমার হয়ে যাই, শেষ হয়ে যাই, এত বিপদ আমার জন্য। কিন্তু বিপদ যে দুনিয়াতেই থাকবে, বিপদ যে জান্নাতের জন্য নয়, সেটা আমরা ভুলে গিয়েছি। আমাদের পুরনো বাড়ি ছিল জান্নাত, আমরা ব্যাক করবো ঠিক সেখানেই। কিন্তু দুনিয়াতে এসে কতগুলো পরীক্ষার মধ্যে আমাদের অবতীর্ণ হতে হয়েছে। এই পরীক্ষা সব নবী রাসূলরা দিয়েছেন, আমাদেরকেও দিতে হবে। আমরা এই পরীক্ষার বাইরে কেউ নই, আমরা এই পরীক্ষার ঊর্ধ্বে উপরের আমরা তেমন কেউ নই, বরং প্রত্যেকটা নবী রাসূলকে এই পরীক্ষা দিতে হয়েছে। ইব্রাহিম নবীর পরীক্ষা কেমন ছিল, যেটা আমরা বলি অগ্নি পরীক্ষা, এই অগ্নি পরীক্ষা ইব্রাহিম নবী দিয়েছেন। নমরুদ বাহিনী তাকে আগুনের মধ্যে ফেলে ধ্বংস করে দিবে, চিন্তা করলো তাহলে কি করা যায়। উলঙ্গপনা করে, নাচ গানের আয়োজন করে, ঢোল তবলা বাদ্য দিয়ে ইব্রাহিম নবীকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না, এটা করা হয়েছিল। অগ্নি পরীক্ষা তিনি দিয়েছেন। আল্লাহ মেসেজ করলেন কিচ্ছু করা যাবে না, কিছু হওয়া যাবে না, যেমন ছিলেন তিনি ঠিক শান্তিতে থাকবেন। আগুন ঠিক শেষ হয়ে গেল, তিনি সেই শান্তিতে আরামে তিনি ফিরে আসলেন সেখান থেকে। আমরা সেখান থেকেই সবাই বলি অগ্নি পরীক্ষা। ইব্রাহিম নবীর জীবনী থেকে অগ্নি পরীক্ষার কথা আমরা বলি। বিয়ে করেছেন, সন্তান হয় না, চলে যাচ্ছে যুগের পর যুগ, যুগের পর যুগ, হয়ে গেল ৮৬ বছর পর্যন্ত বয়স। আল্লাহর কাছে না, আল্লাহ আমাকে সন্তান দিবে না, রব্বি হাবলি মিনাস সালিহিন, সন্তান আমাকে নেককার সন্তানের দোয়া আমি আবারও তোমার কাছে করি। আল্লাহ বলেন ঠিক আছে, তাহলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সন্তান দিয়ে দিলাম। বয়স তখন ৮৬। এখানে কেউ কি আছেন ৮৬ বছরের মুরব্বী? আমাদের এই সমাজ যদি এমন কোনো বুড়ো মানুষের কোনো সন্তান জন্ম লাভ করে, এটা কি আমরা কি আশ্চর্য হব না? কথা বলেন, যে এই বুড়ো মানুষ এত বৃদ্ধ বয়সে সন্তান হলো। ইব্রাহিম নবীর তো হয়েছে, এর আগে কখনোই হয়নি, এর আগে আর সন্তান হয়নি। তো এই বৃদ্ধ বয়সেও এই সময় এসে সন্তানের আশা করতে করতে, দোয়া করতে করতে, আল্লাহর কাছে বলতে বলতে, এরপরে আল্লাহ এমন বৃদ্ধ সময়ে এসে তাকে সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, সন্তান তো দিলেন, সন্তান মাত্র ২-৪ দিন কোলে ছিল, লালন পালন করেছেন। আল্লাহ এবার মেসেজ করলেন, যাও তুমি তো ফিলিস্তিন থাকো, প্যালেস্টাইন থাকো, এই প্যালেস্টাইন থেকে তোমাকে মক্কার মরুভূমির মধ্যে তোমার স্ত্রী এবং এই সন্তান নবজাতককে সেখানে রেখে আসতে হবে। ইব্রাহিম নবী টেনশন করলেন না সামান্যতম, কারণ তিনি জানেন যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে ইমাম হিসেবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তিনি এবার ওয়াইজিবাতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন, আল্লাহ তাআলা পরীক্ষা করছেন একের পর এক, পরীক্ষার পরীক্ষা। তার জীবনটাই ছিল পরীক্ষায় ভরা। এই যে নবজাতক বাচ্চা, স্ত্রীকে রেখে মরুভূমির মধ্যে ব্যাক করা শুরু করলেন। কিছু খেজুর ছিল, এক বোতল পানি ছিল, পানির একটি পাত্রে পানি দিয়ে খেজুর দিয়ে তিনি ব্যাক শুরু করলেন। স্ত্রী হাজার বললেন যাচ্ছেন কোথায়? বললেন যে আমাকে চলে যেতে হবে সেই প্যালেস্টাইনে। নির্দেশ দিয়েছে কে? আপনাকে আল্লাহ। আমাদেরকে এখানে রেখে চলে যাবেন, এই চিন্তা কি আপনার না আল্লাহর? বললেন আল্লাহর সিদ্ধান্ত। ঠিক আছে তাহলে যান। চলে আসছেন। এটা কি পরীক্ষা না? এমন কি কেউ করবেন? এমন যদি বর্তমানে সে কেউ করেন, মানুষকে অমানুষ ছাড়া আর কি কিছু বলবে না। কিন্তু ওনার অগাধ বিশ্বাস ছিল আল্লাহর উপরে। তিনি যেহেতু আমাকে এমন করতে বলেছেন, আমাকে এমনই করতে হবে।
এই যে বিশ্বাস, এই যে পরীক্ষা, আগুনের মধ্যে ফেলছেন, জিব্রাইল আমিন এসে বলছেন যে ভাই ইব্রাহিম, আল্লাহ তাআলা তো সব তাকিয়ে আছেন, তুমি বলো না আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাকে আগুন থেকে রক্ষা করে, মুক্তি দেয়, না পড়ো তুমি। তিনি বলছেন আমি কেন বলবো, আমার আল্লাহ দেখেন না? আমার আল্লাহ যদি মনে করেন আমাকে আগুনের মধ্যে ফেলেই আমাকে উত্তীর্ণ করাবেন, বিজয় দিবেন, পাশ করাইয়া দিবেন, আমার জন্য সেটাই এনাফ। আমি এর চাইতে বেশি কিছু বলার দরকার নেই। আমার আল্লাহ যদি মনে করেন এই আগুনের মধ্যে দিয়েও আমাকে তিনি বাঁচিয়ে রাখবেন, আমাকে দিয়ে তিনি খেদমত করাবেন, তাহলে আমি সেটার জন্য প্রস্তুত আছি। আমার আল্লাহ যা করেন আমি ঠিক আল্লাহর সিদ্ধান্তের উপরে অটল। সুবহানাল্লাহ। তাকে ফেলা হলো, আল্লাহ তাআলা আগুনকে নিজেই মেসেজ করলেন যে ইব্রাহিম যেহেতু কিছু বলে না, আমি আমার থেকে আগুনকে মেসেজ থ্রো করলাম, বললাম কিচ্ছু করা যাবে না। কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শুধুমাত্র ঠান্ডা না, শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম নবী বললেন পরবর্তীতে একটা সময়ে যে আমি আমার জীবনে যত সুখ অনুভব করেছিলাম, স্ত্রীকে দিয়ে, সন্তানকে দিয়ে, সমাজে দাওয়াত দিয়ে, ঘুমিয়ে খেয়ে, সারা জীবনের সব সুখগুলো যদি আমি একটা তালায় রেখে দেই, আর আগুনের মধ্যে যতটা সময় ছিলাম ওইটা যদি এক তালায় আমি রেখে দেই, তাহলে আগুনের মধ্যে থাকার যেই সুখ এবং শান্তি আমি আজও পর্যন্ত সেটা ভুলি নাই। সুবহানাল্লাহ।